হরে কৃষ্ণ। আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেগা ব্লগে স্বাগত। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। সকালের কাজ ওদিকে সমস্ত কিছু সেরে নিয়েছি। তোমাদেরকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই দেখাতে পারিনি। আর এদিকে দেখো, আমি আজকে বাড়িতে মা, বাবা, বোন, তারপর বোনের বর, ভাইয়ের বউ সবাই আসছে। তার জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মেয়েকে ভাত বসিয়েছি, আর আমি নিরামিষ রান্নাগুলো সব আমি করে নিচ্ছি। আর ওরা আসবে, তারপরে চিকেন মাটন দুটোই হবে। তো ওরা আসার পর ওরা দুটোই রান্না করবে। এদিকে দেখো ভাতটা হয়ে এসছে, এবারে ভাতটা নামাতে হবে। আর এখানে হচ্ছে আমি কুমড়ো, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে পটল মশলা করেছি, আর ডাল এখানে হয়ে গেছে। ওরা সবাই চলে এসেছে। এই যে বোন এসে পেঁয়াজ রসুন ছাড়াতে শুরু করে দিয়েছে। আর রসুন, আদা, পেঁয়াজ ও কাটছে। আর ওইদিকে দেখো বন্দনা এসেছে, ও ওদিকে দুটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত। এদিকে ছেলে খেলছে, আর এদিকে ঝুমু বসে আছে। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা খুবই খারাপ। হঠাৎ হঠাৎ খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন কিছু করতে পারছি না। আবার কখন ওষুধ খাচ্ছি, তারপরে একটু শরীরটা ভালো লাগছে, তখন কাজ করছি। আর এদিকে দেখো, ওরা এসছে আমার শরীর খারাপ বলে আমাকে দেখতে, আর ওদেরকে আমি দুজনাকেই কাজে লাগিয়ে দিয়েছি। কি করব বন্ধুরা, শরীরটা ভালো নেই। ওরা বেড়াতে এসছে, এসে ওরাও কাজ করছে, আমারও ভালো লাগছে না। এদিকে দেখো বন্দনা হচ্ছে মাংসগুলো ধুতে চলে এসছে। আর এমনিতেও আমি এখন মাংসগুলো ভালো করে ধুতে পারি না। আমার প্রচণ্ড গন্ধ লাগে, আর কেমন বমি পাই। সারাদিন যেন আমার খাওয়ার অরুচি হয়ে যায়। যার কারণে ওর মাংসগুলো ওরাই ধুচ্ছে, এসে ওরাই রান্না করবে, দিয়ে ওরাই দেবে। আমি নিরামিষ রান্নাটা আগেই করে নিয়েছি, তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে বন্দনা একটা একটা করে মাংস ধুচ্ছে, দেখে দেখে খুঁতে মানুষ, বেছে 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 মাংস ধুচ্ছে। তো ও মাংসগুলো ধুয়ে নিয়ে তারপরে ও রান্নাটা করবে। আর এদিকে বোন আছে, ও সমস্ত আদা, রসুন, পেঁয়াজ ওগুলো সব কাটাকাটি করছে। তো এদিকে দেখো বন্ধুরা, শরীরটা যেহেতু ভালো নেই, আমার কিছুই ভালো লাগছে না। আমার কথা বলতেও শুদ্ধ ভালো লাগছে না। আর এদিকে ভাস্কর চলে এসছে, একটা স্প্রাইট আর কতগুলো আইসক্রিম এনেছে। দেখো, কালকে এত আইসক্রিম খাইছে মেয়েটাকে, আজকে রাত্রে ওর এত জ্বর, জ্বরে ওর গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, জ্বরে পড়ে যাচ্ছিল। তারপরে দেখো আমি স্নান টান সেরে তারপরে এই যে সবাই একটা করে আইসক্রিম নিচ্ছি। আমার জন্য ওদেরও সবারই অসুবিধা, কারণ আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাই না, যার কারণে ওদেরও অসুবিধা হয় খুব। আমি রান্নাও করতে আর এখন ভালো লাগে না আমার। রান্না ওদেরকে দিয়ে করালাম, আর আমি খেলে তো আমি রান্নাও করতাম। আর আইসক্রিমটা নিয়ে এসছে, দেখো বন্দনা বেছে বেছে ভালো আইসক্রিমটা নিয়ে নিয়েছে। এত বদমাইশ মেয়ে, লোভী মেয়ে, নিয়ে নিয়েছে বেছে বেছে ভালোটা, আর আমাদেরকে খারাপগুলো দিয়ে দিয়েছে। সবসময় আগে আগে কোনটা ভালো সেটা নেব। তো দেখো, ও ভালো পেস্তা আইসক্রিমটা ও নিয়েছে, আর আমাদেরকে দিয়েছে চকোবারগুলো। না, আইসক্রিম খেলাম সবাই মিলে একটা করে, আর আমার মেয়েরা তো দুটো করে আইসক্রিম খেলো। ওদের আইসক্রিম খাওয়াটা খালি দেখো, ওরা কেমন করে আইসক্রিম খাচ্ছে। এই দেখো, দেখে মনে হচ্ছে। আর আমার বিছানার অবস্থা তো ওরা দুজনাই খারাপ করে দিয়েছে। পুরো আইসক্রিম ফেলে, আইসক্রিম মাখিয়ে, চকলেট মাখিয়ে দেখো বিছানার মধ্যে। কিছুতেই, এত দুষ্টু ওরা দুজন, কিছুতেই নিচে আইসক্রিম খাবে না, বিছানাতে বসেই খাবে। তো যাই হোক, ওরা বিছানাতে বসেই খাক, শান্তি পাক। তো আজকে আমরা দিদির বাড়ি এসেছি। তো মা বাবু তো আসবে দুপুরবেলাতে। তো দিদির বাড়ি এসেছি যেহেতু দিদির শরীর খারাপ, দেখো। তো দিদির সাথে একটুখানি হাতে করে করে দিচ্ছি। তো বোন তো রান্না করেছে, দেখলে সব রান্না। তো ওইদিকে চিকেন তো হয়ে গেছে, মটন এখন প্রেশারে দেওয়া হবে। আর এই দেখো দিদির প্রচণ্ড শরীর খারাপ, তাই দিদি তো বেশি কিছু করতে পারছে না, তবুও আমরা একটু একটু করে হেল্প করছি। আর এদিকে দেখো, আমি এদিকে দুপুরবেলা খেতে দিতে শুরু করে দিয়েছি। নিরামিষের দিকটা আমি দিচ্ছি বেড়ে বেড়ে, কারণ ওদেরকে দিলে সব ওরা একসাথে করে দেবে। এদিকে ওরা দুজন দিচ্ছে চিকেনগুলো, মাটনগুলো ওরা দিচ্ছে, আর আমি ওদিকে নিরামিষের রান্নাটা আমি পুরো দিচ্ছি। আর দেখো ড্রেসিং টেবিলের উপর আম কেটে রেখে দিয়েছে। কীরকম মানুষ তাহলে চিন্তা করো। আর এদিকে আমি দেখো ওদেরকে দিচ্ছি, আমি কুমড়ো আলুর তরকারি ওগুলো দিচ্ছি। আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে। এই যে মাটনটা দিচ্ছে বন্দনা, আর চিকেনটা দিচ্ছে আমার বোন, আর আমি ওদিকে নিরামিষ রান্নাগুলো দিচ্ছি। তো বন্ধুরা, ওরা এসছে, ওদেরকে দিয়েও কাজ করাচ্ছি। তো আমারও খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, শরীর যদি না চলে। তার মধ্যে শরীর খারাপ, তো তাও বন্দনা বলছে আমি দুর্গাপুরের যে ব্যারেজে আমাদের আরতিটা হয় ও কখনো দেখেনি।
তো তাই ভাবলাম যে চলো তোমাকে নিয়ে একটুখানি যাই, তাহলে শরীর খারাপ থাকলে দেখবে ঘুরতে গেলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর শরীরটাও অনেকটা ভালো হয়ে যায়। তাও শরীর খারাপ নিয়ে গেলাম ঘুরতে। দুর্গাপুর ব্যারেজ গেছিলাম আরতি দেখতে, বন্দনা কখনো দেখেনি তাই ওকে নিয়ে গেলাম আরতি দেখতে। আর ছেলে মেয়েগুলো কাউকে নিয়ে যায়নি, শুধু পুচকি দুটোকে নিয়ে গেছিলাম, কারণ ওরা তো একদম থাকতেই চাইবে না, কান্নাকাটি করবে, তার জন্য ওদেরকে দুজনকে নিয়ে গেলাম। তো ওরা দুজন গিয়ে এত দুষ্টুমি করছে কি বলবো, আমরা পাগলই হয়ে যাচ্ছিলাম ওদের দুষ্টুমির জ্বালায়। তো এদিকে দেখো গাড়িতে বসে বসে আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, কারণ সারাটা দুপুর ঘুমায়নি, সবাই ছিল যার কারণে ও একদম ঘুমাতেই চাইছিল না। তো ঘুমিয়েও পড়েছিল। আর এদিকে বাবি আমার কোলে বসেছিল আর বোনের কোলে আমার মেয়ে ছিল। আর এদিকে দেখো আমরা চলেও এসেছি, এসে আর একটু একটু সন্ধে সন্ধে হচ্ছিল তখন। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে জল আর জল, এত ভালো লাগছে দেখতে কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগছিল দেখতে, মানে বলার কিছু নেই, মনে হচ্ছিল যেখানেই থেকে যায়, এত ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মানে জলটা এত ভালো লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দেখো কি সুন্দর লাগছে সবাই। তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে আরতি দেখতে। তো দেখো এখানে কি সুন্দর করে সবাই বসে আছে। আর আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, যেটা হলো এখানে কয়েকটা ছেলে বসে এত সুন্দর গান করছিল কি বলবো। যখন আমরা গেলাম তখন ওই আরতি শুরু হয়ে গেলো, ওরা গানটা বন্ধ করে দিল, তারপরেই আরতিটা শেষ হওয়ার পরেই ওরা আবার বেশ সুন্দর করে বসে গান করছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু শোনাবো, তো তোমাদেরকেও একটুখানি শুনিয়েছি, দেখবে বেশ ভালোই লাগছিল শুনতে। তার बुलाते नहीं, তারপর দেখো এদিকে আরতি শুরু হয়ে গেছে, ওরা শঙ্খ বাজিয়ে খুব সুন্দর করে আরতিটা শুরু করে দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে আর আমার বাবিয়া দুজন মিলে এত দুষ্টুমি করছে, ওদেরকে নিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি। তাই আমার বোন আর বোনের আর হচ্ছে ভাইয়ের বউ, ওরা দুজন মিলে আরতি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি দেখতে পাচ্ছিলাম না, আমি ওদের দুজনকে সামলাচ্ছিলাম। আমি ভালো করে দেখতেই পেলাম না, কারণ আমি এর আগের দিন দেখেছি আর ওরা দেখেনি, তাই জন্য ভাবলাম যে ওরাই দেখুক আর আমি একটু ওদের দুজনকে সামলাই, তাই আমি ওদের দুজনকে সামলাচ্ছিলাম। আর এদিকে দেখো ওরা এত সুন্দর করে আরতি করে নিচ্ছে। আমি পুরো আরতিটা আপনাদেরকে আজকে দেখাতে পারিনি, কারণ এর আগের দিন আমি পুরো আরতিটাই আপনাদেরকে দেখিয়েছি। তো তার জন্য আজকে পুরো আরতিটা দেখাইনি, একটু একটু করে কেটে কেটে দেখিয়েছি। তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিও সবাই প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো দেখুন এত সুন্দর একটা মানে আরতি, এত ভালো লাগছে ধোঁয়াগুলো যখন উঠছে। আরতি শেষের মুখে তখন আমরা এদিকে চলে এসেছি, কারণ মেয়ে দুটো এত এত বিরক্ত করছিল, ওদের দুজনাকে রাখাই যাচ্ছিল না। আর আমার মেয়ে তো শুধু আইসক্রিম খাওয়ার বায়না, সকালবেলায় দুখানা আইসক্রিম খেয়েছে, আবার ওখানে গিয়ে খালি আইসক্রিম খাবো করে মাথা পাগল করে দিচ্ছিল, যার কারণে আবার আইসক্রিম কিনে দিতে হলো ওদের দুজনাকে। তো দেখো এদিকে একটুখানি বসেছে, আর কীরকম মানে আরতি দেখার পর এত বিচ্ছিরি একটা গরম এলো কি বলবো, গরমে মানে আর ভালো লাগছিল না, তো সবাই একদম ঘেমে যাতা হয়ে গেছি। তারপর ভাবলাম যে ওদেরকে তো কিছু খাওয়াতেই হবে, না খাওয়ালে তো ছাড়বেই না। আমার যা মেয়ে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে আমার মাথাটাকে। তারপরে একটুখানি আমরা ওখানে বসেছিলাম, তারপরে দেখো বন্ধন আবার ভিডিও বানাচ্ছে, কি সুন্দর, এত সুন্দর ওয়েদারে ভিডিও না বানালে কি ভালো লাগে। তো দেখো সবাই মিলে আমরা এই তিনজন মিলে গেছিলাম, তো তিনজনের আজ আমার মেয়ে আগে আগে ছুটছে, ও কতক্ষণে ওখান থেকে বোন বলছে আমি এই জায়গাটা আগে দেখিনি, এই জায়গাটা আগে ছিল। আমিও এই নিয়ে আমার দুবার যাওয়া হলো, আমি এর আগের বার প্রথম গেছি আর এইবার নিয়ে আমার দুবার যাওয়া হলো, তাই আমি জানি না আগে। এদিকে দেখো ফুচকা খেতে শুরু করে দিয়েছে ওরা, আর পুচকি দুটো ফুচকা খাবে, প্রচণ্ড বায়না করছে, এত বায়না করছে কি বলবো। তো আমার মেয়েও দেখো পাতা নিয়ে দাঁড়িয়েছে, এদিকে বাবিয়াও পাতা নিয়ে দাঁড়িয়েছে, আর ওরা সবাই ওদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ভাবলাম যে আগেই বললাম তোমাদেরকে যে ওরা এত সুন্দর গান করছিল, তাই ভাবলাম যে ওদের গানটা একটু তোমাদের শুনিয়ে দিই, তাই শুনিয়ে দিলাম। তারপর আমরাই দেখো রওনা দিয়ে দিয়েছি। তো আসার সময় ভুট্টা দেখে আমার মেয়ে তো আবার বলছে ভুট্টা খাবো। তো তার দেখো বন্ধুরা এই যে ঘুরে চলে এলাম একটু। তারপর এই দেখো এদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি রাতের খাওয়ার।
তারপর দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে সবাই যে যার মতো ব্যস্ত। আমার মেয়ে এদিকে খেলছে আর এদিকে বাবিয়া দুষ্টুমি করছে। তো এদিকে বন্দনাও বসে রয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, এবারে ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের সবার কেমন লাগলো সবাই প্লিজ জানাবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। এই যে ওরা বাড়ি চলে গেল, টাটা।